রাস্তায় আমাদের থাকতেই হবে এবং আজকে 4 মাস বাদেও বহু জায়গায় মানুষ কনভেনশনের ডাক দিচ্ছেন, তারা মিছিলের ডাক দিচ্ছেন, পথসভার ডাক দিচ্ছেন। আমাদের দেখে মনে হতে পারে যে আমরা 14ই আগস্টের মতন এত হল্লা করছি না, হয়তো মনে হতে পারে যে আমরা চুপ আছি, কিন্তু মনে মনে আমরা কেউই শান্ত নই। কারণ এই বিষয়ের গোটা অপসারণ না ঘটা অবধি, এই গোটা নিরাপত্তার বিষয়টা না পাওয়া অবধি আমাদের কারোর শান্ত হওয়ার মতন পরিস্থিতি তৈরি হবে না। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসায় নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। আন্দোলন যেভাবে চলবে, যেরকম দরকার মনে হবে, এরপরে যদি কোনো বড় কর্মসূচির দরকার পড়ে আমরা নিশ্চয়ই পথে নামবো। দেখুন, যেহেতু মামলা এখনো বিচারের আওতায় রয়েছে, খুব বেশি এই মামলা নিয়ে কথা বলতে আমি চাইছি না, কিন্তু নিশ্চয়ই এটা মনে করছি যে আইনি সংস্কার দরকার, তাদের কার্যে সংস্কার দরকার, এবং এইটা মাথায় রাখা উচিত যে প্রথমেই প্রমাণ লোপাটের যে বিষয়টি উঠে এসেছিল, যে বিষয়ে তারা জামিন পেয়েছেন, সেটি যাতে কোনোভাবেই তারা করতে না পারেন। তাদেরকে এমনভাবেই নজরবন্দি বা তাদের উপরে এমন একটি সার্ভেলেন্স প্রক্রিয়া নেওয়া উচিত যাতে তারা কোনোভাবেই এই কেসের কোনো প্রমাণ লোপাট না করতে পারেন। কারণ যারা দাগী দোষী, যাদের ক্ষমতা আছে, যাদের অর্থবল আছে, যাদের উপরে কোনো ধরনের হাত রয়েছে, আমরা বারবার দেখেছি সরকারে থাকা নানা পার্টি তাদের শেল্টার করে এসছেন, সেই বিষয়ের কোনো ধরনের উপযোগিতা না নিয়ে তারা যাতে প্রমাণকে কোথাও লোপাট না করতে পারেন, এইটা মাথায় রাখা উচিত বলে মনে করছি। এটা কোনোভাবেই মেনে নেওয়ার কথা নয় যে তারা নির্দোষ, কারণ সেইটা কোনোভাবেই কোর্টে প্রমাণ হয়নি। জামিন তারা পাবেন, সিবিআই ব্যর্থ হয়েছে চার্জশিট দিতে, তার জন্য তারা জামিন পেয়েছেন। এই জায়গায় দাঁড়িয়ে একমাত্র যেটা দাবি উঠে আসতে পারে, এবং আমার মনে হচ্ছে যে সেটা সবার মুখে মুখে উঠে আসা উচিত, আমাদের মনে মনে নিশ্চয়ই রয়েছে, যে ইমিডিয়েটলি চার্জশিট দেওয়ার কথা। কারণ এইভাবে যদি দাগী আসামিরা, যারা বারবার নানান ধরনের ঘটনায় অভিযুক্ত, সন্দীপ ঘোষের এগেনস্টে আরো অনেক কেস উঠে এসছে, শুধুমাত্র আর.জি. করের ঘটনা নয়, তিনি বারংবার থ্রেট দিয়েছেন, এরকম একটা থ্রেট কালচার তৈরি করেছেন, সেই ধরনের মানুষকে যদি তারা ঠিক মতন করে চার্জশিটে না নিয়ে আসতে পারেন, সেই বিষয়টা যদি তারা কোর্টে না বলতে পারেন, তাহলে এই রকম ভাবে মানুষ সারা জীবন ঘুরে বেড়াবে এবং অপরাধীদের দিয়ে সমাজ ভরে যাবে। তো এই বিষয়ে যাতে তারা নজর দেন, নিশ্চয়ই সেটা আশা করব। বহুদিন ধরেই এই বিষয়টা দেখতে পাচ্ছি যে কোনো না কোনোভাবে সন্দীপ ঘোষকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে। তাকে প্রথমে অপসারণের দাবি ওঠানো হয়েছিল, সেখান থেকে তাকে বদলি করে অন্য জায়গায় তাকে স্থানান্তরিত করা হয়। অপসারণের দাবি কোনোভাবেই মানা হয়নি। তারপরে তার এগেনস্টে ইডি যখন কেস ফাইল করে, সেটাও ফাইন্যান্সিয়াল লন্ডারিং এর, এই রেপের কেসে বা এই মার্ডারের কেসে তার কোনো জর্জরিত হিসেবে তাকে ধরা হয়নি। সেই জায়গা থেকে সবসময় বিষয়টার মধ্যে মনে হয়েছে কোনো না কোনো গলদ রয়েছে। এবং কালকে যে বিষয়টা ঘটেছে, তাতে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের প্রতি সম্মান জানিয়েই কথাটা বলতে চাইছি যে কোথাও হয়তো আইনি সংস্কারের দরকার রয়েছে। কারণ যদি ইডি এবং সিবিআই সুওমোটো এই কেস নিয়ে আসে এবং তারপরেও তারা নির্দিষ্ট দিনে চার্জশিট দিতে না পারে, তাহলে আমরা কাদের উপরে ভরসা করে এই কথাগুলো বলবো? যারা আপনারা 4 মাস আগে এই আজকের দিনেই যে আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল, তারপর লাগাতার আন্দোলন চলছে, তাদের নিশ্চয়ই অনেকের সঙ্গে কথা হয়েছে, তারা কি ভাবছেন? মানে তারাও কি একটু হতাশ এই গতকালের ঘটনা? দেখুন, হতাশ বলতে আমরা এই গোটা সিস্টেমের উপর হতাশ ছিলাম বলেই আমাদেরকে রাত্রেবেলায় বেরোতে বাধ্য হয়েছিলাম আমরা। কারণ আমরা বারবারই কথা বলেছি যে জনগণের যে আন্দোলন, তার তো আসলে কোনো পার্টিকে চ্যাম্পিয়ন করানোর বিষয় থাকে না, সে শুধুমাত্র সত্যের পক্ষে থাকে। সেই জিনিস মাথায় রেখে আমরা চেয়েছিলাম যে আমাদের নিরাপত্তা যাতে নিশ্চিত হয়, এবং এটা একদিন বা 4 মাসে হয়ে যাবে না, সেইটা আমাদের কাছে খুব পরিষ্কার ছিল। এখন তো মনে হচ্ছে, ধরুন, নজিরবিহীন ঘটনা ঘটিয়েছে কেন্দ্র সরকার থাকা পার্টি, যারা মোটামুটি ব্রাহ্মণ বলে রেপিস্টদের বাইরে নিয়ে এসছেন, রেপে অভিযুক্ত মানুষদের বাইরে নিয়ে এসছেন, তাদের মালা পরিয়েছেন, তাদের ইলেকশনের টিকিট দিয়েছেন। এবার তো মনে হচ্ছে রাজ্য সরকার একই পথে হাঁটছে।